এত ভালো মেয়ে তোমরা কোনোদিন দেখেছো? দেখে নাও, এত শিষ্ট, সুন্দর, শান্ত, কত আমার ভালো মেয়ে। ওগো, ওর কথাই আজকে তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি এবং আমার এই সুন্দর 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 জয়ী খুব ভালো আছে। এত ভালো আছে, এত ভালো আছে যে তো শয়তান, ওর কথাই আজকে তোমাদেরকে বলবো। আমি কিন্তু সকালবেলা উঠে ওর সাথে দেখা করতে গেছিলাম। ও দেখছি চুপচাপ বসে আছে। আমি বলছি, কেন, তোর কি হয়েছে? দেখছি খুব হাত পা টান করে একদম ঘুমাচ্ছিল। আর আমাকে একটু বিস্কুট খেতে দিল। ও বলছে আমিও খাবো। ওকে একটু বিস্কুট ভেঙে ভেঙে দিচ্ছিলাম। আর আমি তোমাদেরকে বলছিলাম, সোনা বলো হাই হাই হাই, হ্যালো করো সবাইকে। হ্যালো করছিল। আর ও এত কিউট যে ওর মুখটা দেখো কি সুন্দর, খালি মনে হয় ওকে চুমু দিই। আমি সোনা বাবা। ও তারপর ওকে ওই বিস্কুট দিচ্ছিলাম, ওর সাথে খেলছিলাম, আর তারপর ওকে আমি সাজিয়েছিলাম, ওর সাথে আমি মজা করছিলাম, নাচছিলাম। আর আমি দেখছিলাম যে আমি এদিক ওদিক হচ্ছি আর ক্যামেরাটাও এদিক ওদিক হচ্ছে। তো আমি ওটাই ভাবছিলাম যে কি হচ্ছে ওর সাথে। এই সব করে করে আমার সকালটা একটুখানি কেটে গেলো। আধ ঘন্টা মতো ওকে টাইম দিয়েছিলাম আমি। আর ওকে আমি চটকাচ্ছিলাম, চুমু খাচ্ছিলাম, কত নাটক। আর ও তো আদর খেতে একদম বাপরে বাপ। ওকে খালি আদর করো, ওর আর কিছু চাই না। কিন্তু আদর করলে হবে, ওকে তো একটু সাজু সাজু করতে হবে। কিন্তু আমি সকালে কেন গেছিলাম জানো ওর কাছে? আমি গেছিলাম ওকে উইশ করতে। কিসের উইশ? হ্যাপি ওমেন্স ডে। আমার সোনাও তো মেয়ে, তাই আমি ওকে হ্যাপি ওমেন্স ডে করতে গেছিলাম। কিন্তু কিছু গিফট নিয়ে যাইনি, ওকে বিস্কুট খাইয়ে দিলাম, তো আবার কি। তারপরে বাড়িতে এসে আমার অর্ডার ছিল কালকে শিবরাত্রি। আমি তোমাদেরকে বলেইছিলাম শিবরাত্রিতে একটু অন্যরকম আমি রেসিপি ছেড়েছিলাম। সাবুর খিচুড়ি, বেলের শরবত, তারপরে সিমই, লুচি, আলুর দম। তো ওগুলোই কমপ্লিট করে ফ্রেশ হয়ে গেলাম। আর আমি কালকে পুজো সকালে দিতে পারিনি, কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আমার শরীরটা একদম ভালো লাগছিল না, না খেয়ে মাথা ঘুরছিল। তো আমি খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তারপর পুজোও দিয়ে দিলাম। আর তারপর আবার জয়ের কাছে চলে গেলাম। ততক্ষণে দেখছি ও ওপরে গিয়ে চান করেছে। চান করে আর কি জ্বালাতন করছে আমার বন্ধুকে। আর ও চারপাশে ঘুরছে। আর আমার দিদি এসেছিল আমাদের বাড়িতে। আর দিদিকে ও প্রথম দেখলো। প্রথম দেখলো মানে অনেকদিন পর ওকে দেখলো, ঠিক আছে। আর দেখার পর তো ওকেও ছাড়ছে না, আর আমাকে তো ছাড়বেই না। ছাড়ো, ও একটুখানি গাটা ভেজা ভেজা ছিল, আমি ভাবলাম একটুখানি আমি মুছিয়ে দিই। ও দেখো একদম দুষ্টু। ও গামছাটাকে ছিঁড়বে, হাত কামড়াবে, কিন্তু গা মুছতে দেবে না। তারপর ধরে ফোরে ঘা মুছিয়ে দিয়ে, দেখো গামছাটা নেবে বলে কেমনি করছে, একদম শয়তান। তারপর ওরকম করছিল। আর আমি ওর মুখ ধরে ওকে খুব মেরেছি, মেরে চুমুও দিয়েছি, খুব করেছি। ওর সাথে আমি খুব খেলা করেছি। আমারও সোনা মা। আমার জিয়া যখন ছিল না, ওর একটুখানি তারটা কাটা ছিল। ওকে চান করানোর পরে ও পুরো ঘর ঘুরতো আর সব কিছু ভেঙে চুড়ে নষ্ট করতো, আর গামছা তো ছিঁড়েই দিত। আর তাও তো আমার জয় একটু হলেও শান্ত। তারপরেই দুপুরে লাঞ্চ করব, ওর কিন্তু লাঞ্চ হয়ে গেছিল। তাও কিন্তু দেখো জয় এসে বসে গেছিল। কিন্তু ওকে দিচ্ছিলাম, ও কিন্তু মাছ খায়নি, যেহেতু ও কিন্তু খাসির মেটে দিয়ে ভাত খেয়েছিল। তারপরে আমি দুপুরের লাঞ্চে তো অনেক কিছুই ছিল, তোমরা দেখলে, চিংড়ি ছিল, মাছ ছিল, সব খেলাম। সন্ধ্যাবেলা একটু মুড়ি আর চপও খেয়ে নিলাম। দুপুরে তো ঘুম তো আর হলোই না সেরম। তারপর রাত্রিবেলা ডিনার, ও মাই গড, চিকেন। খেতে ঘুমিয়েও পড়েছি। সকালে আমি এখন উঠেও গেছি। তোমাদের সামনে দেখা হচ্ছে আবার নেক্সট একটা মিনি ব্লগে। আজকের মিনি ব্লগ তো আরো 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 সুন্দর হবে। টাটা, বাই বাই।